স্বাধীনতার ঘোষককে? আওয়ামী লীগ কি কখনো দাবি করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক? কোথাও বলেছে যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? আপনি আইন পাশ করেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষক এই শব্দটি বললে আসে স্বাধীনতার ঘোষক জিয়া। 7 মার্চের ভাষণ বিষয়ে শেখ হাসিনা একটা সুন্দর বক্তব্য দিয়েছে যে 7 মার্চের ভাষণ দিয়ে যখন বঙ্গবন্ধু বাসায় আসলেন, তখন নেতাকর্মীরা, ওই যে সিরাজুল ইসলাম দাদু ভাই, আসমরব, তারা এসে বঙ্গবন্ধুকে চার্জ করলেন, আপনি কেন স্বাধীনতার ঘোষণা করলেন না? তখন বঙ্গবন্ধু বলেছেন, তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও? এবং শেখ হাসিনা বলেছে, রাজনীতিতে কি কৌশল হবে তা কি কর্মীরা ধরবে, নির্ধারণ করবে? তার মানে রাজনীতিতে এই কৌশল তখনও শেখ মুজিবুর রহমান নেননি, যে ওই বক্তব্যটাই ওনার স্বাধীনতার ঘোষণা। এবং এটাই শেখ হাসিনা স্বীকারোক্তি দিচ্ছে যে তার বাবা তখনও স্বাধীনতার ঘোষণা দেন নাই। এবং এটা রাগের সাথে ক্ষোভের সঙ্গে তারা বলছে। যদি 7 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন হতো না, এবং আমাদের স্বাধীনতা দিবসও 26শে মার্চ হতো না। তাহলে স্বাধীনতা দিবস হতো ওই 7 মার্চ। আমরা 7 মার্চকে কেন স্বাধীনতা দিবস পালন করি না? এই প্রশ্নগুলো কেউ করতে পারবে? তাজউদ্দিন সাহেবের মেয়ে, নেতা ও পিতা এই বইয়ে লিখেছেন যে বঙ্গবন্ধু যদি স্বাধীনতা ঘোষণা করে যেতেন, তাহলে স্বাধীনতার ঘোষণা নিয়ে এত বিতর্ক হতোই না। এবং তার পিতা স্বাধীনতা ঘোষণার জন্য কাগজ এবং টেপ রেকর্ডার নিয়ে গিয়েছেন, সেখানে তার সামনে ঘোষণা করেননি। তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে স্বাধীনতা ঘোষণাপত্রর বিষয়ে কোনো ডকুমেন্টস দেননি, অডিও বা লিখিত দেননি। তাহলে আর বিশ্বস্ত কে আছে যার হাতে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন? আমার প্রশ্ন। এইগুলো বলাতে অনেকে মন খারাপ করে, কিন্তু আপনি মন খারাপ করার আগে আপনি আইন পাশ করেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষক এই শব্দটি বললে আসে স্বাধীনতার ঘোষক জিয়া। ঠিক আছে, এইভাবে আসে। এই জায়গাটাতে আওয়ামী লীগ কিন্তু বলেন না স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এভাবে আমি কখনো কোন নেতাকে বলতে শুনি নাই। ঠিক আছে, আপনি পাঠক, মানে সে তো পাঠই করেছে। 6 দফা দাবি, এটা বঙ্গবন্ধু উত্থাপন করেছেন, তাই না? এটা কি বঙ্গবন্ধু লিখেছিলেন? না, 6 দফা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীরা লিখেছিল, সেটা বঙ্গবন্ধুর মাধ্যমে তুলে ধরেছিলেন। তার মানে 6 দফা দাবি উত্থাপন করেছেন বঙ্গবন্ধু। ঠিক একইভাবে এটা যেভাবেই যাকে দিয়ে করাক, ওই সময় ফেস করেছিলেন জিয়াউর রহমান। 6 দফার মতোই ফেস করেছিলেন জিয়াউর রহমান, যার নামে যে বলুক, তারা কেউ ছিল না, তিনিই করেছিলেন এটা। এবং তার ঘোষণার মধ্য দিয়েই যুদ্ধের যে প্রকৃত দামামা এটা বেজে উঠেছিল। এটা একটা তুর্যধ্বনির মতো ছিল যে এখন থেকে শুরু হলো। কখন থেকে শুরু হলো এইটা জিয়ার ভাষণ ছাড়া ডিফাইন করা যায় না। কখন থেকে শুরু হলো এই বক্তব্য কেউ দিতে পারবে? কখন থেকে শুরু হলো, কিসের মাধ্যমে শুরু হলো, এগুলো তারা বলতে পারবে না। তারা যদি দাবি করে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করছে, তারা বিল পাশ করুক, আইন পাশ করুক, এটাতে কোনো হিম্মত নাই কেন? কারণ এখানে সত্যটা নাই। আমার প্রশ্ন হলো যে বঙ্গবন্ধু যে পরিমাণ বাংলাদেশের জন্য জেল খেটেছেন, এরকম কষ্ট আর কেউ করেনি। তাকে কেন আমরা খোঁচাখুচি করব? এটা তার অসামান্য অবদান। তাকে, তিনি আমাদের বাংলাদেশ জন্মের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঠিক আছে, এখন তিনি এই কাজটি করেছেন, এই জন্য তাকে আমরা এই স্বীকৃতি দেব। আবার তিনি বাকশাল কায়েম করেছিলেন, এই জন্য তাকে আমরা পছন্দ করি না, যে বাকশাল কায়েম করার ফলে বাংলাদেশের যে স্বাধীনতার পর থেকে এই যে এখন পর্যন্ত রাজনৈতিক শূন্যতা, রাজনৈতিক বিবাদ, এটা কিন্তু ওই বাকশাল না করলে কিন্তু হইতো না। হ্যাঁ, বাকশাল করেই কিন্তু আওয়ামী লীগ নামের দলটা বিলুপ্ত হয়েছিল। বাকশালের মাধ্যমেই আওয়ামী লীগের কবর হয়েছিল, তাই না? বাকশালের ফলে তো আওয়ামী লীগের কবর হলো। এই কবর থেকে টাইনে তুলছে কে? আওয়ামী লীগকে। এই কবর থেকে আওয়ামী লীগকে টেনে তুলছে যখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। তখন জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করত, তাহলে আওয়ামী লীগের আর জন্ম হতো না। এবং এটাই জিয়াউর রহমানের হিম্মত, যে উনি অনেককে নিয়ে রাজনীতি করতে চান,
সকল দলকে সহ্য করতে পারেন, কিন্তু এটা বঙ্গবন্ধু এটা সহ্য করতে পারেননি। তিনি সব ভ্যানিশ করে দিয়ে শুধু নিজের দল রাখছেন, যে উনি ছাড়া আর কেউ থাকবে না এখানে। তখন তো এই ধরনের ছিলেন, কারণ দেশে তখন চুরি চামারি অনেক কিছুই বেড়ে গিয়েছে, যে কারণে উনি একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে সবাইকে এই ধরনের একটা দল করেছে, তাদের দল থেকে একটা দাবি করা হয় যে বাকশাল করা ছাড়া তার কোনো উপায় ছিল না। অনেক অনেক ভালো বলেছেন যে বাকশাল করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার প্রশ্ন যে ওই সময় চুরি চামারি আওয়ামী লীগ নেতারা করতো নাকি বিরোধী দলের নেতারা করতো? হ্যাঁ, বঙ্গবন্ধু নিজেই বলেছেন টাটার দলেরা সব খেয়ে ফেলেছে, এটা কিন্তু উনি ওনার নিজের দলকে মেনশন করেছেন। তাহলে বঙ্গবন্ধু মেনশন করলেন নিজের দলকে, টাটার দলেরা সবচেয়ে খেয়েছে। চুরি কে করছে? সরকারি কর্মকর্তারা। চুরি কে করছে? সরকারি দলের লোকেরা, তাই না? বিরোধী দলের লোকের তো চুরি করার সুযোগ নাই। তাহলে উনি উনার দলকে বিলুপ্ত করতে পারতেন, যে আমার দলের লোকেরা চুরি করছে আমি বিলুপ্ত করে দিলাম। উনি বিরোধী দলগুলোকে বিলুপ্ত করলেন কি স্বার্থে? বিরোধী দল বিলুপ্ত করার মধ্য দিয়ে চুরি বন্ধ হয়, এই কথা কে বলেছে? বিরোধী দল তো গঠনমূলক বিরোধিতা করার জন্য। উনি গঠনমূলক বিরোধিতা করার পথ বন্ধ করে দিয়ে কোন চুরি বন্ধ করতে চায়? আচ্ছা, শেষ আপনার কাছে এই বিষয়ের উপরে একটু যোগ করতে চাই। বঙ্গবন্ধুকে নিয়ে তো আমরা তার যে অবদান, তার যে এই দেশের জন্য রাজনীতিতে, সেটা সবাই স্বীকার করে, কিন্তু এই যে স্বাধীনতা নিয়ে জিয়াউর রহমানের ঘোষণা, এটা আওয়ামী লীগ কোনোভাবে মেনে নিতে পারে না। তো আপনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন, তারা কেন মেনে নিতে পারছে না জিয়াউর রহমানকে? জিয়াউর রহমানকে বীরুত্তম ঘোষণা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে সেজন্য? এইখানে ওনার স্বাধীনতার ঘোষণার মতো সাহসী একটা কাজের গুরুত্ব রয়েছে, এটা বঙ্গবন্ধু নিজে দিয়ে গেছেন। সেই সময় গণভবন, পুরাতন গণভবন, সেখানে কিন্তু জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণাপত্রটি বাজানো হতো। ওই সময় রেডিওতে বাজতো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন বা ঘোষণা করছেন। তখন কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে সমস্যা ছিল না। জিয়াউর রহমান যতক্ষণ পর্যন্ত শেখ মুজিবুরের মতো সম্মানিত হয়নি, ততক্ষণ পর্যন্ত জিয়াউর রহমানকে নিয়ে সমস্যা হয়নি। যখন থেকে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব এসেছেন, তখন থেকে ওনাকে হিংসা করা শুরু হয়ে গেছে, যে না, বাংলাদেশে মুজিবের মতোই আরেকজন সূর্য সন্তানের জন্ম হয়েছে, যে দেশের জন্য কিছু করছে, করতে চায়। এবং সেই সময়ে আপনারা যারা এখন সমালোচনা করছেন, ওনার জীবদ্দশায় সবাই কিন্তু ওনাকে পীরের মতো মানত, জিয়াউর রহমানকে ভক্তি করতো, ভালোবাসতো। এবং উনি জায়গায় জায়গায় দেখবেন খাল খনন করতে যাচ্ছে, নিজে নিজে নেমে যাচ্ছে। এটা মানে মানুষ ডাকতে হয়নি, মানুষ সঙ্গে সঙ্গে স্রোতের মতো গেছে। এবং উনি মারা যাওয়ার পরে যে বিশাল জনস্রোত, এত বড় জানাজা নামাজ আর কোন নেতার সময় হয়েছে? আপনারাই বলেন। এগুলো এগুলো আসলে জিয়াউর রহমানকে যে হিংসা করবে তার জন্য উপাদান। যে জিয়াউর রহমান কেন বিখ্যাত হলো, এই জন্য তাকে, যেহেতু উনি বিখ্যাত হয়েছেন, সেহেতু ওনার ভালো ভালো কাজগুলোকে কলঙ্কিত করতে হবে। তারই একটা অংশ হিসেবে তার স্বাধীনতা ঘোষণাকে তারা কলঙ্কিত করতে চায়। বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেছেন, এই বিষয়ে কোনো আপত্তি করেছেন? আপনারা কোনো কিছু জানেন, দেখেছেন? বঙ্গবন্ধু একটা বড় মনের মানুষ, উনি বড় মনের মানসিকতা থেকে এটা নিয়ে কোনো আপত্তি করেননি। এটা তো বাস্তবতা। উনি জেলখানায় বন্দি অবস্থায় ছিলেন, মুক্তিযুদ্ধের সময় পুরোটা সময় ছিলেন। ওই সময় দেশে কারা খেলাধুলা করছে, এটা যদি বলি ওইভাবে, খেলাধুলা মানে বলতে চাচ্ছি যে লড়াইটা করছে কারা, আপনি তাদেরকে তো অস্বীকার করতে পারেন না। আপনি আপনার রাজনৈতিক আদর্শ যাই হোক, আপনি আতাউল গনি ওসমানীর অবদানকে অস্বীকার করতে পারবেন? ওসমানী সাহেবের যত ভুল থাকুক, অস্বীকার করতে পারবেন? অথবা যে সকল মুক্তিযোদ্ধারা মানে পরবর্তীতে বিতর্কিত করেছে, তারাও ওই মুক্তিযুদ্ধের সময় যে অবদান রেখেছেন, সেগুলোকে অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় না। ইচ্ছা করলেই 10 বার জন্ম নিলেই কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। ইচ্ছা করলেই ওই সময় যারা সাহসী ভূমিকা রাখছিল, এখন জন্ম নিয়ে সেই সাহসী ভূমিকা রাখতে পারবে না। এই জায়গা থেকে ওদের একটা ক্ষোভ। আর আওয়ামী লীগে এমনিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি একটা না ওই সময়, মানে না, এরা বেশিরভাগ ভারতে ছিল। তো তাদের একটা মানে অস্তিত্ব সংকট, যে তাদের দলে তাদের বড় বড় নেতাদের মাঝে মুক্তিযোদ্ধা কম কেন, অথবা বড় বড় মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে না। এটা মুক্তিযোদ্ধাদের হাতে আওয়ামী লীগ নাই, বা মুক্তিযোদ্ধাদের পরামর্শে আওয়ামী লীগ চলে না।